কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নে ধরলা নদীর প্রবল ভাঙনে ৩ দিনে ২ শতাধিক পরিবার গৃহহীন হয়েছে। ভেঙে গেছে বন্যা আশ্রয় কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক ও ৫০ একর ফসলি জমি। ভাঙনের মুখে পড়েছে এলাকার একমাত্র উচ্চ বিদ্যালয়টি। ঘরহারা এসব অসহায় মানুষ বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন স্কুলের মাঠে, রাস্তার পাশের বেড়ি বাঁধে। কেউ কেউ অনিশ্চয়তা নিয়ে চলে যাচ্ছেন চর এলাকায়। এরই মধ্যে ভেঙে গেছে বন্যা আশ্রয় কেন্দ্র, আকেল মামুদ কমিউনিটি ক্লিনিক। যে কোনো সময় ভেঙে যেতে পারে এই এলাকার একমাত্র উচ্চ বিদ্যালয় খুদিরকুটি আব্দুল হামিদ প্রতিষ্ঠানটি। দালান, গাছপালা, বিদ্যুতের খুঁটি, আবাদি জমি নিমেষেই হারিয়ে যাচ্ছে। রাত দিন ঘরবাড়ি সরিয়েও স্বস্তি মিলছে না কারো। সর্বগ্রাসী ভাঙনে এখন ধরলা পাড় জুড়ে বিরাজ করছে ভাঙন আতঙ্ক। যে ভাঙনি চাপছে, এই ভাঙনিতে মানুষের ধরি এসেছে ডায় আনি যে ঘর ভাঙবো তারা কাদাটা নেই, সে মানুষও পাওয়া যায় না। একে এইভাবে ঘর আনতে আনতে ৩ জনে ঘর আঁখা টানিয়ে নিয়ে আগের থেকে আঁখা হাত ভাঙি গেল। একদম মরি যাওয়া দিয়েছে ঘরের তলে পড়ি। ওই জমা জমিন তো সব গেল, এই যে মাঠের মধ্যে আছি তাও তো চলে গেল। আমি ঘর নিয়ে যাই করে না নিয়ে যাই করে খুব বিপদত পড়িয়েছি। বর্তমান তো খুব কষ্টে উঠে আছি, এখন এগুলো নিয়ে যাই করে ফির এখানে তো খুব বিপদত পড়েছি। এখানকার ভাঙনও বেশি তো খুব চলছে, ভাঙলে তো কোনো কুল কিনে নাই, সয় সম্পত্তি ছুটে গেল, স্কুল গেল, বহুত ভাঙছে। মানে কেউ চলবেন কোন চট কোন বাহে যায় কোন বাহে না যায়, জায়গা নাই কিছু নেই। কি ঘর মনে করেন স্কুল কলেজ বাড়ি ঘর দুয়ার তৈরি সব ভেঙে গেছে। এলাকাবাসীর অভিযোগ, বারবার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অনুরোধ করা হলেও তারা কোনো কার্যকর ভূমিকা নেননি। তবে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, ধরলার ভাঙনে স্কুলসহ আশেপাশের স্থাপনা রক্ষায় ইতিমধ্যে জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নেওয়া হয়েছে। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।